একটা ছোট্ট বনের মধ্যে বাস করতো একটা বুড়িমা, এবং তার ঘরের সামনে ছিল একটা ছোট্ট খামার। সেই খামারে কতগুলো মুরগি ছিল। তারা প্রতিদিন বনের মধ্যে ঘুরে বেড়াতো, আর যা খাবার পেত সেগুলো খেয়েই তারা দিব্যি বড় হচ্ছিল। এবং কয়েকদিন পর ওই সমস্ত মুরগিগুলো খুব হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। অনেকদিন পর ওই রাস্তা দিয়ে একটা শিয়াল যাচ্ছিল, এবং সে ওই মুরগিগুলোকে দেখতে পায় এবং তার লোভ লাগে। সে বলে, ওহ, এত সুন্দর মুরগি এই বনের মধ্যে আছে, আমি তো কখনো দেখিনি এর আগে। আমাকে তবে একটা মুরগি আজ খেতেই হবে, কিন্তু খাবো কি করে? ওই তো ওদিকে বুড়ি মশাই পাহারা দিচ্ছে মুরগিগুলোকে। না, আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে আজ। এই কথা বলে শেয়াল সেখান থেকে চলে যায়। এবং সন্ধ্যার সময় সেই শেয়াল পুনরায় ফিরে আসে এবং খামারের দিকে আস্তে আস্তে অগ্রসর হয় মুরগিকে ধরার জন্য। কিন্তু সেই সময়ে বুড়িমা শিয়ালটিকে দেখতে পেয়ে যায় এবং তাকে তাড়া করে। ভয়ে শিয়ালটা সেখান থেকে পালিয়ে যায়, আর বুড়িমা চিৎকার করে বলে, শিয়াল বেটা, যদি তুই আর একবার এদিকে আসিস দেখি তো ঠ্যাং খুলে নেব। তুই আমার এই মুরগির বাচ্চাগুলোকে তুই কেন খেতে আসছিস রে? বনে জানা অনেক পশু আছে, অনেক পাখি আছে, তাদেরকে শিকার করে খা না, কে না বলছে, কিন্তু আমার মুরগির দিকে একবার নজর দিবি না। বুড়িমা তখন তার নিজের ঘরের মধ্যে আবার ঢুকে যায়। এদিকে সমগ্র দিন শিয়াল বনের মধ্যে ঘুরে বেড়ায়। পেটের মধ্যে ক্ষুধা তখনও পর্যন্ত জ্বালা করছিল। কোনো কিছু না খেতে পেয়ে হন্যে হয়ে সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর তখন তার দেখা হয় তার মামা বাঘের সঙ্গে। আর সে বলে, মামা, তুমি জানো তোমার এই বনের মধ্যে না আমি অনেক মুরগি দেখলাম, কিন্তু এত সুন্দর মুরগি তো আগে আমি দেখিনি। এখন এই মুরগিগুলোকে আমি খাবো কি করে? তুমি কি ব্যবস্থা করতে পারবে আমার জন্য? কি বলিস ভাগ্নে? আমার এই বনের মধ্যে মুরগি? আমি জানতে পারলাম না। আচ্ছা, তুই আমাকে দেখা, বল কোথায় তুই সেই মুরগি দেখছিস। আমি তোকে যাবো শিকার করতে, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোকেও আমি একটা ভাগ দেব। শিয়াল তখন বাঘটিকে নিয়ে যায় সে খামারের দিকে থেকে দেখিয়ে বলে, মামা, দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? ওই তো ওইখানে আছে, দেখো অনেকগুলো মুরগি আছে। ওইগুলো তুমি খেতে পারবে তো? অবশ্যই পারবো। আমি হলাম বনের রাজা, আমি না পারলে কে পারবে? দেখো মামা, তুমি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছো তুমি আমাকে দেবে বলে, তবে তুমি এক্ষুনি যাও আর একটা মুরগি ধরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সময় নষ্ট করা ঠিক নয়, আমাকে এক্ষুনি যেতে হবে একটা মুরগি ধরে আনতে। এই কথা বলে বাঘ মশাই আস্তে আস্তে করে খামারের দিকে অগ্রসর হয়। আর সেই সময় বুড়িমা দেখতে পায় এবং সে খুব দ্রুত ছুটে আসে এবং বাঘটিকে মারবার জন্য উদ্যত হয়। কোনো ক্রমে বাঘটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তখন বুড়িমা বলে, আমি তোদেরকে বারবার ধরে বলছি, আবার বলছি, আমার এখানে আসিস না তোরা কেউ, আর একটাও মুরগিকে ধরে নিয়ে যাবি না। এদিকে কিছুদিন পর বাঘ এবং শেয়াল প্ল্যান করে কি করে ওই মুরগিগুলোকে খাওয়া যায়, এবং সেই জন্য তারা বনের মধ্যে ঘোরে এবং হঠাৎ করে দেখতে পায় একটা ছাগলকে। তখন ছাগলকে তারা বলে, ভাগো, তুমি কি ওই বুড়িমার ঘরটাকে দেখেছো? ওখানে অনেকগুলো মুরগি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমিও তো ওখানে থাকি। তবে তুমি কি আমাকে একটু সাহায্য করবে? ওখান থেকে একটা মুরগি ধরে আমি খেতে চাই। না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বুঝলে বাঘ মশাই।
আমি তো বুড়িমারই খাই, এমনকি আমার সঙ্গে মুরগিগুলোর অনেক বন্ধুত্ব হয়ে গেছে। আমি তোমাকে খাওয়াতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি।